সুপ্রিয় দর্শক, আজ এই সাতাতিয়ার গ্রামের বাসীরা এত লোক আজকে এসছে দেগঙ্গা থানায়। এই মুহূর্তে পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি দেগঙ্গা থানার ঠিক সম্মুখে। রেশন দোকান থেকে চাল নেওয়ার জোর করে কিংবা যে চাল দিয়েছে সেই চাল আজকের হাতে নাতে ধরা পড়েছে গ্রামবাসীদের কাছে। গ্রামবাসীরা চড়াও হলে সেখানে মেম্বার সাহেব তাদেরকে মারধর করার হুমকি দেয়। এমতো অবস্থায় গ্রামবাসীরা এসছে তারা থানায় সুবিচার পাওয়ার জন্যে, তাদের যাতে কোনো রকমের অশান্তি না হয়, মারধর না করা হয়, সেজন্য তারা থানায় এসছেন। তাদের মুখ থেকে শুনে নেন বিস্তারিত ঠিক কী ঘটেছিল। ভাইজান, আপনারা থানায় এসছেন শুনলাম আজকে সাতেতিয়া গ্রামে, দেগঙ্গা থানার অন্তর্গত সাতেতিয়া গ্রামে মেম্বারের ছেলে চাল চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন, কি বলবেন এ বিষয়ে? আমাদের সাতাতিয়া গ্রামে দুয়ারে সরকার এসেছিল। আমাদের দুয়ারে সরকার আসার পরে মানে রেশন ডিলিয়ার এসেছিল। রেশন দেওয়ার সময় এক নেতার ছেলের বাইকে 1 বস্তা চাল আর 40 প্যাকেট আটা দিয়েছে। মানে চালটা নিয়ে চলে যাওয়ার পরে আমরা ডিলিয়ারের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি যে এই চালটা মানে ওদের বাড়িতেও মানে এত কার্ড নেই, তাহলে আপনি এত চাল দিলেন কেন? বলছে যেটা 2 মাসের চাল, 3 মাসের চাল, আমাদের কোনো ডকুমেন্টস দিতে পারছে না। আমাদের ডকুমেন্টস দিয়েছে 27 কেজি ডকুমেন্টস আর 18 প্যাকেট আটার ডকুমেন্টস দিয়ে, তো ওকে দিয়েছে 50 কেজি চাল আর 40 প্যাকেট আটা দিয়েছে। আমরা তার প্রতিবাদ করতে গিয়ে সেই নেতা আমাদের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, এই করব সেই করব। তার জন্য আমরা এর প্রতিবাদ চাই। আজকে যে আপনারা যে থানায় এসছেন, থানায় এফআইআর করবে না, থানা থেকে সেরকম সহানুভূতি কিংবা আপনাদের কি গার্ড দেওয়ার কোনো রকমের প্রতিশ্রুতি দেবেন আশা করছেন? এখন থানায় এসছি, থানা আশা করা যায় থানা গার্ড দেবে। আপনাদের কি দাবি থাকবে? মূল যারা আসামি তাদের কি তোলার ব্যবস্থা করার জন্য আবেদন করছেন নাকি? আমাদের মানে যে ধুমকিটা দিয়েছে, সেই ধুমকিটা মানে যে দিয়েছে তার আমরা কোনো বিকল্প রাস্তা যাতে করে পুলিশ প্রশাসন, সেই শাস্তিটা আমরা চাবো। এর আগেও কি এই ধরনের চুরি আপনাদের এলাকায় ঘটেছে না এই প্রথম? এর আগে অনেক ঘটেছে, আমরা মানে দেখতে পাইনি, আজকে আমাদের চোখের সামনে হয়েছে, ওর জন্য আমরা আজকে প্রতিবাদ করেছি। রেশন ডিলার দাবি করছে যে 2 মাসের, এরকম কোনো প্রমাণ আছে যে গত মাসেও তারা চাল নিয়েছে, ধরা পড়ে গিয়ে বলছে যে 2 মাসের? হ্যাঁ অবশ্যই আমাদের বলছে রিসিপ্ট দিয়েছে কিন্তু 1 মাসের, কিন্তু মুখে বলছে 2 মাসের চাল পাবে আমাদের কাছে। কিন্তু আমরা বলছি না, মুখে বললে হবে না, আমাদের রিসিপ্ট চাই। আমাদের রিসিপ্ট দিয়েছে 27 কেজি চাল, 18 প্যাকেট আটা, কিন্তু সেই চাল 18 প্যাকেট আটা, 27 কেজি চালের জায়গায় 1 বস্তা চাল আর 40 প্যাকেট আটা গিয়েছে। তার জন্য আমরা ডিলিয়ারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ডিলিয়ার বলছে 2 মাসের। আমরা বলছি 2 মাসের বললে আমরা মুখে বিশ্বাস করব না, এই যেরকম 1 মাসের রিসিপ্ট দিয়েছো, 2য় মাসের আমাদের রিসিপ্ট দিতে হবে। কিন্তু ডিলিয়ার বলছে না, রিসিপ্ট নেই, মানে ওটা আমরা এন্ট্রি আগে থেকেই করেছি। যে চালটা নিচ্ছিল রেশন থেকে তিনি কে? তিনি হলো তোমার টিএমসি শাসক নেতা না নেতার ছেলে? ওর নেতার ছেলে এসেছিল, কিন্তু নেতা তারপরে এসে আমাদের ধমকি দিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম হলো হাফিজুল আলী, সাতাতিয়ায় বাড়ি। আপনি যে থানায় ওদের নামে এফআইআর করতে এসছেন, এতে তো তৃণমূল দল রাত্রে তো আপনার উপরে চড়াও হতে পারে কিংবা মারধর কিংবা কোনো রকমের অশান্তি করার সৃষ্টি করতে পারে, তাহলে আপনি কি করবেন? আমি প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন যেটা বলবে সেটা আমরা মাথা পেতে নেবো, মেনে নেবো। আজকে যে আপনাদের ওখানে রেশন চুরির ঘটনা নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আপনাকে বা আপনার এলাকার বা আপনার বন্ধু বান্ধব যারা এসছেন প্রত্যেকে আর কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে বা মারধর করার হুমকি দেওয়া হয়েছে, তা থানায় এসছেন, এ ব্যাপারে কি বলবেন? থানার প্রতি আস্থা আছে, থানা হচ্ছে কি আমাদের আশ্বাস দেবে, আশা করা যায়। আপনারা বস্তা বস্তা মাল তুলে দিচ্ছে, স্লিপ চাওয়ার পরে এই স্লিপ দিয়েছে 27 কিলো স্লিপ চাল আর 18 কিলো। এখানে আটা যাচ্ছে 40 কিলো আর চাল যাচ্ছে 50 কিলো। গ্রামের লোক আমরা বাধা দেওয়াই আমাদের গ্রামের যে মেম্বার আছে কাদের, সে এসে আমাদের ধমকি দিয়েছে, ঠিক আছে।